দীপু চন্দ্র দাস সে নাকি বাংলাদেশের মুসলিমদের অপমান করেছে, সে নাকি হজরত নবী মোহাম্মদকে অপমান করেছে। যে ছেলেটি একটি কিপ্যাডওয়ালা মোবাইল চালায়, যে এখনও পর্যন্ত স্মার্টফোন চালায় না, সেই ছেলেটা নাকি তাদের ধর্ম সম্পর্কে বিভিন্ন রকম কটূক্তিমূলক পোস্ট করেছে। একবার ভেবে দেখেছেন? আসল ঘটনা আপনারা জানুন। ওই ছেলেটি একটি গার্মেন্টস কোম্পানিতে সুপারভাইজারের কাজ করে এবং সেই সুপারভাইজার কয়েকদিন আগে প্রমোশন পেয়ে সুপারভাইজারের চাকরিটা পেয়েছে এবং তার পেছনে আরও কিছু মুসলিম ছেলেরা যারা টাকা দিয়ে সেই সুপারভাইজারের চাকরি করার চেষ্টা করছিল, তারা সেটা পারেনি এবং না করতে পারার দরুন তারা কী করেছে, সেই ছেলের সাথে কথা কাটাকাটি করেছে এবং যখন দেখছি যে দীপু একজন হিন্দু হয়ে সুপারভাইজার চাকরি পেয়ে গেল কিন্তু আমরা পেলাম না, তখন তখন তারা সবাই মিলে একটা মব সৃষ্টি করার চেষ্টা করছে, যে মব সৃষ্টির মাধ্যমে সারা বাংলাদেশে মানুষের ওপরে, হিন্দুদের ওপরে বিশেষ করে অত্যাচার চালিয়ে তাদের সাথে নানা রকম ঘটনা ঘটানোর চেষ্টা করছে। এর পূর্বে আমরা দেখেছি কুশল বরণ চক্রবর্তীর সাথে, এর পূর্বে আমরা দেখেছি আরও সে চিন্ময় প্রভুর সাথে, আরও কত মানুষের সাথে দেখেছি বলুন তো। আজকে দীপু চন্দ্র দাস, যার কোনো ক্ষমতা ছিল না, ছেলেটা একদম খুব সাধারণ শান্তশিষ্টটি ছেলে, যাকে থানায় নিয়ে যাওয়ার পরে তাকে দেখা যাচ্ছে যে তাকে থানার পুলিশজন কিছুক্ষণ পরে তাকে ছেড়ে দেয় উন্মত্ত জনতার হাতে। পুলিশের কি ক্ষমতা ছিল না তাকে আটকে রাখার? রাখেনি। পুলিশ তাদেরকে উন্মত্ত জনতার কাছে ছেড়ে দেয় এবং তাদের মধ্যে সেই উন্মত্ত জনতা এমনি না, তাকে ছড়িয়ে দেওয়া হয় যে সে নাকি নবী মোহাম্মদকে অপমান করেছে, সে নাকি হজরত মোহাম্মদকে অপমান করেছে বা তাদের ইসলাম ধর্মকে অপমান করেছে। কিন্তু সেরকম অপমানমূলক কোনো ভিডিও, কোনো কিছুর কোনো প্রমাণ নেই, একটা প্রমাণ নেই। তবু আজকে তারা কি করে দীপুচন্দ্র দাসকে জ্বলন্ত আগুনে এবং গাছের সাথে ঝুলিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়? একটা সাধারণ একটা ছেলে, যার পরিবারের একমাত্র সম্বল ওই দীপুচন্দ্র দাস, তার পরিবারের একমাত্র সম্বল, তার সাথে যে কাজ করে যে মুসলিম মহিলারা, তারা বলছে দীপু ছেলেটা খুব ভালো এবং তাকে সে চুপচাপ দাঁড়িয়ে শুনছে, সে শুধু দেখছে যে আমার সাথে কি হচ্ছে, ঘটনাগুলো দিয়ে চুপচাপ সহ্য করে গেল, মার খেয়ে গেল, মরে গেল এবং চারিদিকের মানুষ তাকিয়ে দেখছে। উন্মত্ত জনতা সেটার আবার ভিডিও করেছে, বলছে আল্লাহু আকবার, বলছে বাহ 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 বাহ, কী ধর্ম, কী শিক্ষা। সত্যি অবাক হয়ে সারা বিশ্বে যে ক্যান্সারের সৃষ্টি করেছে, যে ক্যান্সার আজকে ভিডিও পোস্ট করছে, সেই ভিডিওর মধ্যে আমাদের ভারতবর্ষে থাকা মুসলিমরা পর্যন্ত তাকে সাপোর্ট করছে, তাদেরকে সমর্থন জানাচ্ছে যে এই কাজটা নাকি তারা ঠিক করেছে। একটা মানুষ যদি একটা কথা বলে থাকে, সেই কথাটার জন্য একটা মানুষকে মেরে ফেলতে হবে? হ্যাঁ, দুটো বাজে কথা। আমাদের হিন্দু ধর্ম সম্পর্কে কত মৌলবীরা কত বাজে বাজে কথা বলে, আমরা কি তাদেরকে ধরে মেরে ফেলি? আমরা তাদের প্রতিবাদ করি যে এইরকম কাজগুলি করবেন না। তাহলে তো আমরা যদি এরকম করা শুরু করি তাহলে কী হবে বলুন তো?